সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ক্লাস তোমাদের জন্য অনুরোধ করলাম। আজকে আমরা চ্যাপ্টার 5-এর পাঠ 27 ও 28 নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে, হোয়াইল লুপ কি বা কীভাবে কাজ করে তা বলতে পারবে, হোয়াইল লুপ এর ফরম্যাট তৈরি করতে পারবে, হোয়াইল লুপের ফ্লোচার্ট তৈরি করতে পারবে। আমরা জানি কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বার সম্পাদনের জন্য যে সকল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। যে স্টেটমেন্টগুলো দিয়ে লুপটাকে কন্ট্রোল করা হয় সেটাই হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো কি কি? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ফর লুপ সম্পর্কে আমরা আগেই জেনেছি, আজকে আমরা জানবো হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে প্রথমেই শর্তের মান পরীক্ষিত হয়। শর্ত সত্য হলে তবেই লুপটি সম্পাদিত হয়। আমরা যদি ফর লুপের কাজ বা ফর লুপের লেকচারটা দেখে থাকি তাহলে এখানেও সেটা বুঝতে পারবো যে কি বলা হয়েছে। হোয়াইল লুপে হলো যে লুপের কাজটা আমরা করব, হোয়াইল লুপে প্রথমেই সেই লুপে ঢোকার জন্য যে শর্ত দেওয়া হয় সেই শর্তটা আগে পরীক্ষা করা হয়। শর্তটা সত্যি হলে তবেই যে কাজটা করতে চেয়েছি সেই কাজটা এক্সিকিউট করবে, এটাই এখানে বলা হয়েছে। হোয়াইল লুপের কাজ হলো প্রোগ্রামের কন্ডিশন টেস্ট করা। প্রথমে যে শর্ত আমরা দিব সেই শর্তটা টেস্ট করবে। শর্তটা টেস্ট করে কন্ডিশনটা সত্য না মিথ্যা, সত্য হলে হোয়াইল লুপের বডির ভিতরে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। অর্থাৎ কোন কন্ডিশনের ভিত্তিতে আমরা কোন কাজটা করতে চেয়েছি সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলেই আমরা সেই কাজটা করাতে পারবো হোয়াইল লুপের মাধ্যমে। তারপর এভাবে কন্ডিশন টেস্ট করে করে এই লুপের কাজটা করবে। যেহেতু আগেই বলা হয়েছে লুপ হচ্ছে একই কাজ বারবার করা, তাহলে কন্ডিশন চেক করবে এবং কাজটা করবে। এভাবে করতে করতে এক সময় যদি কন্ডিশন মিথ্যা হয় তারপরই শুধু এই প্রক্রিয়া শেষ হবে। তার আগ পর্যন্ত এই প্রক্রিয়ার কাজ চলতে থাকবে, সে কথাটাই এখানে বোঝানো হয়েছে। হোয়াইল লুপের ফরম্যাট। কাউন্টার ডিক্লারেশন। একটা ভেরিয়েবল ডিক্লার করব যেটা কাউন্টার হিসাবে কাজ করবে। কাউন্টার হচ্ছে গণনা করার একটি ভেরিয়েবল। কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এই কাউন্টারের প্রারম্ভিক ভ্যালু বা শুরুর ভ্যালু বা কোন জায়গা থেকে শুরু করবে সেই মানটা দিতে হবে, সেটাকেই বলা হয় কাউন্টার ইনিশিয়ালাইজেশন বা কাউন্টারের প্রারম্ভিক ভ্যালু। এর পাশাপাশি ছোট্ট একটি প্রোগ্রাম দেখানো হয়েছে, সেটি তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে কী বলা হয়েছে। তারপর হচ্ছে হোয়াইল। হোয়াইলে কি? কন্ডিশন। এই হোয়াইলে যে কন্ডিশন টেস্ট করবে, কন্ডিশনটা সত্যি হলে তবে স্টেটমেন্ট বা যে কাজটা আমরা করতে চেয়েছি সেটা করবে। স্টেটমেন্ট করার পর এই হোয়াইলে যে মানটা দেয়া থাকবে কাউন্টারে, সেই কাউন্টারের মানটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে। সেটা প্রোগ্রাম অনুযায়ী বোঝা যাবে যে মানটা বাড়বে না কমবে। ছোট প্রোগ্রামটি দেখলে তোমরা বুঝতে পারবে। কাউন্টার ডিক্লারেশন, এই লাইনটার মানে হচ্ছে ইন্ট আই, অর্থাৎ একটি ভেরিয়েবল ডিক্লার করলাম যার নাম হচ্ছে আই, বা একটি কাউন্টার ডিক্লার করলাম যার টাইপ হচ্ছে ইন্টেজার। এর পরের লাইন হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আইয়ের মানটা থেকে শুরু হবে, কত থেকে শুরু হবে বা এর প্রারম্ভিক ভ্যালু কত। সেই লাইনটা হচ্ছে i = 1,
অর্থাৎ আমি এখানে ধরে দিলাম যে আয়ের মান 1 থেকে শুরু করো। তারপর হচ্ছে হোয়াইলে গেলাম। হোয়াইলে কি আছে? কন্ডিশন। সেই কন্ডিশনটা কি দিয়েছি এক্সাম্পলে? আই লেস দেন অর ইকুয়াল 5, অর্থাৎ আয়ের মান যদি 5-এর থেকে ছোট হয়, লেস দেন মানে 5 থেকে ছোট, বা আয়ের মানটা যদি 5-এর সমান হয়, তাহলে কি করো? প্রিন্ট করো %di, অর্থাৎ আয়ের মানটা প্রিন্ট করো। এখানে এই কথাটাই বোঝানো হয়েছে, আয়ের মান যতক্ষণ 5-এর থেকে ছোট বা 5-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপের কাজটা করো। এই প্রোগ্রামটার অর্থ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো। তাহলে 1 থেকে 5, এই আয়ের মানটা 1 থেকে শুরু হবে, শেষ হবে 5-এ যেয়ে, সেটাই বলা হয়েছে। প্রিন্ট করলাম আয়ের মান। এরপরে গেলাম ইনক্রিমেন্ট। যেহেতু 1 থেকে 5, আমাকে এখানে প্রোগ্রাম অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে এখানে মানটা বাড়াতে হবে, মানে আয়ের মানটা ইনক্রিমেন্ট করতে হবে। সেটাই এখানে আমরা দেখিয়েছি আই প্লাস প্লাস। এই লাইনটা এভাবেও লেখা যাবে, অবলিগে আছে আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ আয়ের মান 1 করে বাড়ানো। আই প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়ানো, আই ইকুয়াল টু আই প্লাস 1 মানেও 1 করে বাড়ানো। তাহলে পরের মান কত হলো? প্রথমে ছিল আই ইকুয়াল টু 1, পরে হলো 1 করে বাড়ানোর পরে হলো আই ইকুয়াল টু 2। তারপর আবার কন্ডিশনে গেল, কন্ডিশন মানে হচ্ছে হোয়াইল লুপে গেল। এখন আয়ের মান 2। এই 2 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান? হ্যাঁ, শর্ত হচ্ছে যে হ্যাঁ 2 হচ্ছে 5-এর থেকে ছোট, মানে সত্য। তাহলে প্রিন্ট করো %di, অর্থাৎ আয়ের মানটি প্রিন্ট করো। এই লাইনে আয়ের মান 2 প্রিন্ট হবে। এরপর আবার আয়ের মান 1 করে বাড়ানো হলো। বাড়ানো হওয়ার পর আবার যাবে হোয়াইল লুপে। হোয়াইল লুপে যে চেক করবে যে 3 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান। হ্যাঁ, আমরা এখনও সত্য, ফলাফলটা সত্যই পাবো বা কন্ডিশনটা ট্রু পাবো যে হ্যাঁ 3 হচ্ছে 5-এর থেকে ছোট। তাহলে প্রিন্ট করো আয়ের মান 3। এবার প্রিন্ট করবে আয়ের মানটা হচ্ছে 3। তারপর আবার মান বাড়াবে বা ইনক্রিমেন্ট করবে। কত? 1 বাড়ানোর পরে আয়ের মান হলো 4। 4 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান? হ্যাঁ, কন্ডিশনটা সত্য, 4 হচ্ছে 5-এর থেকে ছোট। তাহলে এই 4 প্রিন্ট করো, আয়ের মান হিসাবে 4 প্রিন্ট করো। করার পর আবারও আমরা ইনক্রিমেন্টে গেলাম। যাওয়ার পর এবার হলো আয়ের মান 5। আয়ের মান 5। কন্ডিশন আমরা এভাবে চেক করব যে আয়ের মানটা কি 5-এর থেকে ছোট? এই কন্ডিশনটা হবে না। আয়ের মান কি 5-এর সমান? হ্যাঁ, এই কন্ডিশনটা সত্য হবে এবং প্রিন্ট করবে যে আয়ের মান 5। এবার মান বাড়াবে। মান বাড়ানোর পরে আয়ের মান হলো 6। তাহলে আবার হোয়াইলে যাবে, কন্ডিশন চেক করবে 6 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান? না। অতএব এই চক্রটা এখানে শেষ হয়ে যাবে এবং প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। ফ্লোচার্ট অফ হোয়াইল লুপ। কন্ডিশনে যাবে, আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে আরও কিছু উপরে কাজ আছে। কন্ডিশনটা চেক করবে, সেই কাজগুলো করার পর কন্ডিশনে ঢুকবে। ঢুকার পর কন্ডিশন ট্রু হলে কি করবে? স্টেটমেন্টে যাবে। স্টেটমেন্ট মানে হচ্ছে যেটা আমরা প্রিন্ট দিয়ে দেখিয়েছি প্রোগ্রামে যে আয়ের মান প্রিন্ট করো, সেটাই হচ্ছে এখানে স্টেটমেন্ট। তারপরে কি করো? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে আমার এক্সাম্পলে ছিল ইনক্রিমেন্ট, তাই আমরা ইনক্রিমেন্ট দেখালাম। দেখানোর পরের কাজ হচ্ছে আবার কন্ডিশনে যাবে, চেক করবে। হ্যাঁ, কন্ডিশনে যাওয়ার পর চেক করার পর যখন আবার কন্ডিশনটা সত্য হবে বা ট্রু হবে, আবার আসবে স্টেটমেন্টে, আবার ইনক্রিমেন্ট। এই করার পর আবার কন্ডিশন চেক। এভাবে চেক হতে হতে যখন ফাইনালি কন্ডিশনটা আর ট্রু হবে না বা ফলস হবে,
তখন কি করবে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। সেই চারটাই এখানে দেখানো হয়েছে। ধন্যবাদ জানিয়ে তোমাদের সবাইকে আবারও সুস্থ এবং সুন্দর থাকার কামনা আশা করে এখানে শেষ করলাম।